কেবল টিকে থাকার জন্য যেখানে প্রতিদিনই করতে হতো লড়াই, সেখানে এখন অনেকেই এবার ঘুরে দাঁড়িয়েছে, গড়ছে নতুন পথ। বেকারত্বের বোঝা যেখানে হাজারো তরুণ তরুণীর কাঁধে, সেখানে যেন একখণ্ড আশার আলো হয়ে ধরা দিয়েছে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কারো হাতে স্ক্রু ড্রাইভার, কেউ শিখছে ওয়েল্ডিং, কারো সামনে কম্পিউটার, কেউ আবার দিচ্ছেন গাড়ির ইঞ্জিন স্টার্ট। যেন তাদের সবার একটাই লক্ষ্য, নিজেকে তৈরি করতে হবে, দাঁড়াতে হবে নিজের পায়ে। গত 1 মাস যাবত এখানে ক্লাস করতেছি, গ্রাফিক্স ফর ফ্রিল্যান্সিং কোর্সে। এমন চিত্র এখন খুব চেনা টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি ক্যাম্পাসে। প্রায় ৪৪ লাখ মানুষের এই জেলায় প্রতিনিয়ত বাড়ছে কর্মদক্ষ মানুষের চাহিদা, আর এই কেন্দ্রটি সেই প্রয়োজন পূরণে চালু করেছে মোট ৩২টি কোর্স। কেউ শিখছে গ্রাফিক ডিজাইন, কেউ ড্রাইভিং, কেউ বা ভাষার দক্ষতা বাড়াতে নিচ্ছে কোরিয়ান বা জাপানিজ ভাষার প্রশিক্ষণ। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই জায়গায় আমরা ভর্তি হয়েছি, আমরা দক্ষ একজন ট্রেনার হইতেছি। আমরা মূলত জাপানিজ ভাষাটা শিখতেছি বাইরে যাওয়ার জন্য। আমি একজন স্টুডেন্ট, টাঙ্গাইল টিটিসিতে ড্রাইভিং প্রশিক্ষণ করছি। প্রশিক্ষণ শেষে বাইরে যাওয়ার ইচ্ছা আছে। এখান থেকে ড্রাইভিং শেখার পরে তারা বিদেশেও ড্রাইভ করে খেতে পারবে, আবার এখানেও যে বাংলাদেশের যাদের গাড়ি আছে, যেমন মাইক্রো আছে বা ছোট ছোট পিকআপ আছে, এদের যে ড্রাইভারগুলো লাগে, এটার এখানে ব্যাপক চাহিদা। বিএমএটি, আইএলও, অ্যাসেট, এই ৩ প্রকল্পের অধীনে থাকা এই কোর্সগুলোর মেয়াদ ১ মাস থেকে শুরু করে ৬ মাস পর্যন্ত। আর নামমাত্র খরচে এত কিছু শেখা যাচ্ছে, যা সত্যিই অভাবনীয় বলে জানান অনেক শিক্ষার্থী। হ্যাঁ, এখানে হচ্ছে কুকিজ শেখা হয়েছে, চিকেন বার্ন, তারপর হচ্ছে বার্গার বার্ন শেখা হয়েছে, স্যুপ শেখা হয়েছে, তারপর হচ্ছে মানে আরো অনেক হচ্ছে ফুড আইটেমগুলো শেখা হয়েছে। এটা হচ্ছে কোর্সটা মূলত আমার করা হচ্ছে, আমি একটা মানে উদ্যোক্তা হতে চাই। আমি ওয়েল্ডিং এন্ড ফেব্রিকেশন ট্রেনিংয়ে আছি। এখানে আমি এখন বর্তমানে লেভেল 1। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কমপ্লিট করতেছি এবং এখানে আমি শিখে অনেক উপকৃত হচ্ছি। শেফরা কিভাবে রান্না করে মূলত এটা শেখা। রান্না তো আমরা সবাই কম বেশি করি, কিন্তু শেফ যারা তারা তো হচ্ছে অন্যরকম ভাবে রান্না করে। তারা রান্নার সময় কিভাবে কতটা পরিমাণ নিতে হবে, তারপর সেখানে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুইটাই হচ্ছে মেনটেন করে। এমনকি হচ্ছে আপনার যে খাবারের বাজেটিং পর্যন্ত হচ্ছে তারা করে নেয়। প্রশিক্ষণ শেষে কেউ হচ্ছেন উদ্যোক্তা, কেউ বা দেশ বিদেশে পাচ্ছেন স্থায়ী চাকরি। শিক্ষার্থীদের এমন সাফল্য দেশের রেমিটেন্স আয়ে বড় ভূমিকা রাখছে বলে জানালেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা। আমাদের এখান থেকে কোর্স করে অনেকে স্বাবলম্বী হয়েছে, নিজেরা ওয়ার্কশপ দিছে এবং অনেকে বিদেশে চলে গেছে। ম্যাক্সিমাম আমাদের বিদেশে চলে যায়। এখানে ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন লেভেল 3 কোর্স চালু আছে। এখানে আমরা মোট 8টা মডিউল শেখাই। গ্রাফিক ডিজাইন কোর্স করে এরা বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বৈদেশিক টাকা উপার্জন করতে পারবে। এখন লেভেল 1 ও লেভেল 2 কোর্স চালু রয়েছে, কিন্তু লেভেল 3 ও লেভেল 4 চালু হলে শিক্ষার্থীরা বিদেশে গড়ে 2 থেকে 3 লাখ টাকা বেতনে চাকরি পেতে পারেন বলে জানান প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। জেলার 40 লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তনের একটা জায়গা টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখন বাংলাদেশের মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে এবং এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সেন্টার অফ এক্সেলেন্সে যাওয়ার জন্য কাজ করছে। যে সকল স্টুডেন্ট আসছে, বেসিক্যালি এখানে 32টা কোর্সে এখন ট্রেনিং কন্ডাক্ট হচ্ছে। তো আমরা এই টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমরা যে প্রোগ্রামগুলো এখন এখানে পরিচালনা করছি, বেসিক্যালি লেভেল 1 and 2 আমরা বেসিক্যালি নিচ্ছি, কিন্তু এখন আমরা লেভেল 3 and 4 আমরা পরিচালনা করতে চাই। বর্তমানে 809 জন শিক্ষার্থী 32টি কোর্সে প্রশিক্ষণ নিচ্ছেন। গেল বছরে প্রশিক্ষণ নিয়েছেন 2000-এরও বেশি শিক্ষার্থী। তাদের মধ্যে 1431 জন সফলভাবে কোর্স শেষ করেছেন, আর 642 জন দেশে পেয়েছেন স্থায়ী চাকরি। এভাবে টাঙ্গাইলের এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বেকারদের কাছে কেবল একটি প্রতিষ্ঠান নয়, একটি নতুন জীবনের শুরু, আর ভাগ্য বদলানোর চাবিকাঠি হয়ে ধরা দিয়েছে। নিউজ ডেস্ক, RTV।